চ্যানেল সস্তা ব্লগস। দেখতেই পাচ্ছ আমার কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপি ঠিক নয়, এটা আমি প্রায় খেয়ে থাকি, প্রায় করি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসে গেছি। দেখো, আমরা যারা একটু হেলথ কনসিয়াস, মানে ডায়েট ফলো করি, যারা একটু ভুঁড়ি কমানোর চেষ্টা করছি, তাদের জন্য আজকের রেসিপিটা খুব খুব হেল্পফুল হতে চলেছে। কারণ আমরা প্রত্যেক দিনই ওটসটা খাই, হ্যাঁ, তো ওটস খাই এবং ওই দুধ দিয়ে, ওটস দিয়ে, ওই ফল দিয়ে রোজ রোজ খেতে ভালো লাগে না। তাই সকালবেলা বা সন্ধ্যের স্ন্যাক্সে এমন কিছু একটা চটপটা গেট হেলদি কেমন হয়। তো আমাদের একটা কনসেপ্ট আছে যে হেলদি খাবার সবসময় টেস্টি হয় না, আবার টেস্টি খাবার সবসময় আনহেলদি হয়। তো আজকে আমি সেই মিথটা ভাঙতে চলেছি। হেলদি খাবার গেট টেস্টি। তো চলো দেখে নিই, লেটস গেট স্টার্টেড। তো আজকে আমাদের কড়াইশুঁটি, ওটস, চিল্লা বা গোলা রুটি করতে যেটা লাগছে, আগে আমি নিয়েছি এখানে 10 টেবিল স্পুন ওটস। এটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নেব। মিক্সিতে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি কড়াইশুঁটি দেব। এক বাটি কড়াইশুঁটি আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি এটা কড়াইশুঁটি দিয়ে করছি। অন্য সময়, মানে এখন শীতের সময় কড়াইশুঁটি খুব ভালো পাওয়া যায়, সেই জন্য কড়াইশুঁটি দিয়ে করছি। অন্য সময় কিন্তু আমি এগুলো গাজর, ক্যাপসিকাম এগুলো সব কিছু দিয়ে করি। এরপরে আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা। এতটা মতো আদা, হাফ চামচ মতো নুন দিচ্ছি। তো আমার কড়াইশুঁটি বাটা হয়ে গেছে, এটা আমি এই বোলটায় ঢেলে নিচ্ছি। এইবারে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আমার টবের গাছের ধনেপাতা, লঙ্কা তো আগেই বাটার মধ্যে দিয়েছিলাম, তাই আর লঙ্কা দিলাম না। এর মধ্যে আমি দেব ভেজে গুঁড়ো করা জিরে, এতটা, 1 চামচ মতো। আর আমি দেব চাট মশলা, হাফ চামচ। আর আমি দেবো এটার মধ্যে একটা ডিম। দিয়ে ভালো করে আমি মিক্স করব। যেহেতু বাটার মধ্যে নুন ছিল আর চাট মশলার মধ্যে নুন রয়েছে, তা আমি আর নুন দিচ্ছি না। এর মধ্যে আমি জল দেব। হাফ কাপ জল দিলাম। ব্রাশ দিয়ে গ্রিস করে দিচ্ছি। অল্প সামান্য তেল।
এর মধ্যে চাইলে তোমরা সুজিও দিতে পারো। খুব ভালো খেলে তো হবে না, একটু এক্সারসাইজও করতে হবে। মেক শিওর যে প্রত্যেক দিন তুমি কিছু না কিছু ওয়ার্কআউট করছো, আর তার সঙ্গে ডায়েটটাও খুব খুব ইম্পর্টেন্ট। দেখো দেখতেও কত সুন্দর হয়। এটা না ইজিলি তোমরা তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে এগুলো খাইয়ে দিতে পারো, কারণ ওদেরকে তো এমনি সময় এগুলো খাওয়ানো যায় না, একটু প্রবলেম হয়, ওরা সবজি খেতে চায় না। তোমরা এইভাবে সবজিগুলোকে মধ্যে মিশিয়ে টেস্টি করে খাইয়ে দিতে পারো। এইগুলো কিন্তু খুব ভালো লাঞ্চ বক্সে দেওয়া যায়, টিফিনে দেওয়া যায়। তো এখন যেহেতু স্কুল বন্ধ, এগুলো ওরা সন্ধ্যেবেলা বা সকালবেলা সবাই মিলে এনজয় করতে পারে। যতক্ষণ ওটস চিল্লা তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। এই আমার গাছের ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রিন চাটনি বানিয়ে নেব। সো এই আমার রেডি কড়াইশুঁটি ওটস চিল্লা বা গোলা রুটি, যেটাকে বাংলায় বলে সিম্পল। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, দেখো কেমন লাগছে। আই প্রমিস ইউ যে বোরিং ওটস থেকে একদিন তোমরা ছুটি পেয়ে যাবে। এইরকম একটা রেসিপি ট্রাই করো, খুব ইজি। সাথে গ্রিন চাটনি দিয়ে খাও। কেচাপ ইজ নট গুড ফর হেলথ, কেচাপে অনেক মিষ্টি থাকে, তাই কেচাপ দিয়ে কখনো কখনো খেতে পারো। বাট এইটা তোমরা টক দই, সুন্দর করে টক দইয়ে একটু ভাজা জিরে দিয়ে টক দইটাও খাওয়া হয়ে গেল তার সঙ্গে। তো চলো, আজকে ছিল এই রেসিপিটা আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টসে জানাও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার নতুন নতুন ভিডিও যখনই দেব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে আমি চললাম, এগুলো খাই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।